ওয়েলকাম ব্যাক। পদার্থবিদ্যা বা গণিতে বলো, আমরা গ্রিক অক্ষর আলফা, বিটা, গামা, পাই, আরও যে সমস্ত গ্রিক অক্ষর আছে, গ্রিক অক্ষর টোটাল 24টা। তো এই প্রত্যেকটা গ্রিক অক্ষর আমরা কোনো না কোনো ম্যাথামেটিক্সে বলো বা ফিজিক্সে বলো আমরা কিন্তু ইউজ করে থাকি। তো এই গ্রিক অক্ষরগুলোর এক একটা অক্ষরের এক একটা ডেফিনেশন আছে, অর্থাৎ এক একটা অক্ষর, যেমন বলো আলফা, আলফার কাজ কি বা ব্যবহার কি, এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, বিটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, গামা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। এই সমস্ত যে গ্রিক অক্ষরগুলো তো আমরা ব্যবহার করি, কিন্তু এগুলো জানি না যে অরিজিনালি এর ডেফিনেশন কি। তো আমি একটা ডিটেলস ভিডিও আমি তৈরি করেছি এগুলো নিয়ে, এক্সপ্লেন অল গ্রিক লেটার্স ম্যাথামেটিক্স, ঠিক আছে, এক্সপ্লেন অল গ্রিক লেটার্স ম্যাথামেটিক্স, প্রত্যেকটা গ্রিক লেটার আমি কিন্তু এক্সপ্লেনেশন করেছি একটা ডিটেলস ভিডিও। তোমরা চ্যানেলে অবশ্যই দেখতে পারো, তোমাদের খুব হেল্পফুল হবে, এবং এই শর্টসেও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক, তোমরা অবশ্যই দেখো, তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে। তো 24টা গ্রিক লেটার, আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন, জিটা, ইটা, থিটা, ল্যামডা, ঠিক আছে, অমিক্রন, পাই, রো, ফাই, এক্সেট্রা। তো এই সমস্ত গ্রিক অক্ষরে এক একটা অক্ষরে এক এক রকম ব্যবহার আছে। যেমন পাই, পাইটা আমরা জানি যে পায়ের মান কত, 22/7 বা 3.14159, ঠিক আছে। তো এটা অরিজিনাল ভ্যালু নয় পায়ের, পাই যেহেতু একটা অমূলক সংখ্যা, ঠিক আছে। তো এইরকমই প্রত্যেকটা লেটার্সের কিন্তু এক একটা ডেফিনেশনস আছে। তো সেই সমস্ত ডেফিনেশনস এবং সেই সমস্ত লেটার কিন্তু আমি ডিটেলসে আমি বলেছি ওই ভিডিওতে, তোমরা অবশ্যই দেখো, তোমাদের আশা করছি হেল্পফুল হবে। এবং এরকম ভিডিও দেখতে থাকলে বা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে পারো তোমরা, ঠিক আছে। তো এই পর্যন্তই, অবশ্যই দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।